This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা থেকে আরো উত্তরে কোচবিহারে চলুন। কোচবিহারের তুফানগঞ্জ কেন, তার কারণ রণক্ষেত্র তুফানগঞ্জ। একাধিক বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কার্যালয়ে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশের সামনেই হামলা হয় বলে অভিযোগ বিজেপির। দেখুন ছবি, দেখুন আপনাদের ছবি দেখাচ্ছি আপনাদের। রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ, বিজেপি কার্যালয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল। কিন্তু কি কারণে এই গন্ডগোল, এরকম ধরনের পরিস্থিতির কারণ কি, পুলিশ কি বলছে সবটাই জানবো। জানাবেন সুমন। সুমনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরো একবার আপনাদের বলি যে ছবি এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় দেখছেন, সেটা কোচবিহারের তুফানগঞ্জ রণক্ষেত্র একেবারে এলাকা, দেখে বুঝতেই পারছেন একাধিক বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবং এইভাবেই বিজেপির কার্যালয় লক্ষ্য করে ইট বৃষ্টি হচ্ছে এবং এই যে গোটা ঘটনা ঘটছে সেটা পুলিশের সামনেই ঘটছে। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, প্রথমত কি কারণে এই গন্ডগোল, পুলিশের সামনেই ঘটনা ঘটছে, পুলিশের কি বক্তব্য জানাও। দেখো, সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই তুফানগঞ্জ। বিজেপির কর্মসূচিকে ঘিরে তৃণমূলের লোকেরা কিন্তু বিজেপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা, তিনি সেখানে ছিলেন। এবং তারপর কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা দলে দলে বাড়তে থাকে এবং তারপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের একটা অবস্থা তৈরি হয়। বিজেপি কার্যালয়কে ঘিরে ঢিল ছোড়া হয়, ইট পাটকেল ছোড়া হয়, বাঁশের বাড়ি পর্যন্ত দেওয়া হয় এবং কয়েকজন বিজেপি নেতা কর্মী তারা কিন্তু আহত হয়েছেন। এরপরে পুলিশের সামনেই কিন্তু বেপরোয়া হয়ে ওঠে দুই পক্ষই এবং দফায় দফায় কিন্তু গন্ডগোল শুরু হয়। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে গোটা তুফানগঞ্জ জুড়ে এবং এই তুফানগঞ্জের বিজেপি তৃণমূল কার্যালয়ের সামনে ব্যাপক যে অশান্তি তৈরি হয়েছে সেটা কিন্তু কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমার এই জায়গাটাতেই প্রশ্ন সুমন, এই যে অশান্তির কথা আমরা তুমি বলছো এবং ছবিতে আমরা দেখছি নিয়ন্ত্রণের বাইরে, কারণটা কি, নিয়ন্ত্রণ করা গেল না কেন? দেখো, বিজেপির একটা ঘোষিত কর্মসূচি ছিল থানাতে ডেপুটেশন দেওয়া। রাজ্য জুড়ে যেভাবে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের প্রতিবাদে আজকে বিজেপির মহিলা কর্মীরা তারা কিন্তু ডেপুটেশন দিত, এটাই আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল। আর এই ডেপুটেশন কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। আর এই দুই পক্ষের মধ্যেই কিন্তু এই দ্বন্দ্ব শুরু হয়ে যায়। বিজেপির এমএলএ বিধানসভা কেন্দ্রের তুফানগঞ্জের মালতী রাভা, তিনি যখন বিজেপি দলীয় কার্যালয়ে বসেছিলেন সেই সময় কিন্তু বিজেপি দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফলে অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিয়েছে তুফানগঞ্জ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল, তৃণমূল কি বলছে? দেখো, তৃণমূলের বক্তব্য হচ্ছে মালতী রাভা তিনি এই এলাকায় আসেন না, এই যুক্তি খাড়া করার চেষ্টা করেছে তৃণমূল, আর তার জন্যই তাকে ধরে বিক্ষোভ। কিন্তু ঘটনাচক্রে আজকে মূলত যে অভিযোগ উঠে এসছে তৃণমূলের বিরুদ্ধে যে আজকে বিজেপির দলীয় কর্মসূচি ছিল সেই কর্মসূচি যাতে সফল না হয় তার জন্যই কিন্তু দলে দলে তৃণমূলের নেতা কর্মীরা জমা হয় এবং হামলা চালিয়েছে, এটাই কিন্তু মূল অভিযোগ করেছে বিজেপি। ফলে সব মিলিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, যখন তৃণমূলের এই আক্রমণ চলছে তারপর বিজেপি কর্মীরাও সেখানে জড়ো হয়ে যায় একটা ব্যাপক অংশ, তারপর কিন্তু আরো দ্বন্দ্ব বাজে এবং সেই গন্ডগোলের জেরেই কিন্তু নাজেহাল অবস্থা হয় পুলিশের। কারণ বিরাট পুলিশ বাহিনী এসে কার্যত হিমশিম খায় এই পরিস্থিতি সামাল দিতে। এখন কি পরিস্থিতি সুমন? এখনো যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, গোটা এলাকা থমথমে এবং যে কোনো মুহূর্তে আবারও কিন্তু এরকম একটা দ্বন্দ্ব গন্ডগোল বাড়তে পারে তেমনই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সুমন, তোমার কাছে আমি ফিরছি আরো একবার। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ, একাধিক বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির কার্যালয় লক্ষ্য করে ইট বৃষ্টি এতটাই জমায়েত হয় যে একটা সময় পুলিশও হিমশিম খায়, যে কথাটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। পুলিশের সামনেই হামলা হয় বলে অভিযোগ বিজেপির, পাল্টা দলীয় কার্যালয়ের সামনে জমায়েত করে বিজেপি কর্মীরা। দুপক্ষের সংঘাতের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকেও দেখলেন
যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে, আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে, গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপির কর্মসূচি করা যাবে না। আমরাও দেখিয়ে দিয়েছি বিজেপির নির্বাচিত এমএলএ-কে এলাকায় ঢুকতে দিবে না। এ কোন গণতন্ত্র? বামফ্রন্টের বুদ্ধদেব মুখ্যমন্ত্রী বলেছিল আমরা 230, ওরা 35। তারপর এখন তাদের বিগ জিরো। তৃণমূলকে বলে যাচ্ছি যে জনগণ দেখছে, বাংলার জনগণ দেখছে, 2026-এ তারাও বিগ জিরো হবে। বিধায়ক মালতী রাভার বক্তব্য আপনারা শুনছিলেন এবং দলীয় কার্যালয় থেকে বেরিয়ে এসেই তিনি অভিযোগ করেন এবং চোরের দলে সব ভরে গিয়েছে এমনটাই জানান মালতী রাভা। এবং প্রথমে যেটা শুরুতে বিজেপির দলীয় কার্যালয় লক্ষ্য করে ইট বৃষ্টি এবং তখন লাঠির আঘাত চলে, এরপর পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটতে থাকে এবং তারপর বিজেপির কর্মীরা একের পর এক আসতে শুরু করে এবং পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তুফানগঞ্জে ব্যাপক উত্তেজনা, একের পর এক হামলা বিজেপির কার্যালয়ে এবং কার্যালয়ের ভেতরে বসে বিজেপির বিধায়ক। তৃণমূলের হামলার পর বিজেপির কর্মীর জমায়েত শুরু করেছে দলীয় কার্যালয়ের সামনে এবং এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রবীন্দ্রনাথ ঘোষ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তুফানগঞ্জে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। মালতী রাভার বক্তব্য আমরা শুনছিলাম, যেখানে তৃণমূলের দিকে এই অভিযোগ যে তাদের একের পর এক কার্যালয়ে হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সেটা পুলিশের সামনে। কি বলবেন? একটা কথা আমি বলতে চাই যে মালতী রাভা বিজেপির এমএলএ, তার নিজের এলাকায় বন্যা হয়েছে, বাড়িঘর ডুবে গেছে, তিনি একবার দেখতেও যাননি, কোনো ত্রাণ দিতেও যাননি, তাদের পাশেও দাঁড়াননি। এবং তারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে যেমন নাগরাকাটা থেকে শুরু করে সুভাষিনী চা বাগান থেকে শুরু করে ওখানে বিভিন্ন জায়গায় যে বন্যা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বা কুচবিহার জেলারই আরো বিভিন্ন জায়গায় যে মাথা ভাঙা সহ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তারা আমাকে বলতে দিন, আরে আমাকে বলতে দিন না, তারা সেখানে যায়নি। এখানে এসে রাজ্য সরকারের গালাগালি, মমতা ব্যানার্জিকে গালাগালি করে পুলিশ যখন এই কাজে বিভিন্ন আইন শৃঙ্খলার কাজে ব্যস্ত আছে, সেই সময় থানা ঘেরাও করে পুলিশকে ব্যতিব্যস্ত করে তোলা এবং রোড ব্লকেট করে যানবাহন বন্ধ করা, সাধারণ নাগরিকদের এই যে হেরাস্তা করছে, এইটা সাধারণ নাগরিকরা মেনে নিতে পারছে না। সুতরাং এভাবে একটা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায়। আপনি বলছেন বিজেপির কার্যালয়ে যারা হামলা চালাচ্ছে তারা সাধারণ মানুষ, তারা মানুষ তো, হয়তো অমানুষ নয়, মানুষ তো, সমাজেরই তো মানুষ। সুতরাং এটা তো মেনে নেওয়া যায় না। তারা রাজনীতির স্বার্থে এই সমস্ত নোংরামি করে মানুষের অসুবিধা করছে, যে স্বাভাবিক জীবন যেমন স্তব্ধ করে দিতে চাইছে। সুতরাং এর বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠলে কিছু করার নেই। এখন তোদের বন্যা ত্রাণ দেওয়া উচিত। তার নিজের এলাকায় যাক না, নিজের এলাকায় একদিনও যায়নি, 1 কেজি চাল দেয়নি, 1 কেজি মুড়ি দেয়নি, তাদের পাঠা দেয়নি, একটা কাপড় পর্যন্ত দেয়নি। তো এখানে সস্তা রাজনীতি করার জন্য থানা ঘেরাও, রাস্তা অবরোধ, এটা কোন নোংরামি হচ্ছে? এখন মানুষ, সাধারণ মানুষ গর্জে উঠেছে।